ওটার মধ্যে মিষ্টিগুলো ওটার মধ্যে মিষ্টিগুলো হ্যাঁ এইটা ছাড়া আগে রাখো যদি না পাওয়া যায় ওরা সব ছুটি টুটি আর ইয়ে নিয়ে আসবে আমায় বলেছে আমি নিয়ে চলে আমার তো ঠাকুরের বটি আলাদা আছে না আমার বটি আছে কিন্তু আমি কি করে কি করব আমিও বটি ছাড়া পারি না সত্যি কথা আমারও অসুবিধা হবে আর আমি তো পা হাতে করি ওই জন্য আমি ছুরি দিয়ে করতে পারি না আমি বটি ওর নিয়ে আসবো ভালো কাটতে পারবে হ্যাঁ 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 নিয়ে চলে আসো হ্যাঁ আমার হাতের এই অবস্থা ও নিয়ে চলে এসো না তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ অনেকগুলো ফল তো ওরাই সমস্ত ও তো তাই অবশ্যই বসছি বসছি প্রদক্ষিণ করছে এই সুন্দর অনুষ্ঠানে এই তো প্লাস্টিক আছে একটা প্যাকেট করে আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়া কখনো তুলে ধরেছি আমাদের পরিবেশ নানা সমাজের ওঠানামা সেগুলোর নানা রকম শৈল্পিক চেতনা আমাদের প্রাঙ্গণে তার সৃজনে পরিস্ফুটিত হয়েছে এবারেও তার শিল্পী ভবতোষ সুতারের হাত ধরে আমাদের গতবারের ভাবনাকে উঠে আসে ভবতোষ সুতারের অসামান্য শৈল্পিক সৃজন ভাবনার হাত ধরে।
আমরা মহিলা আবাসিকদের মঞ্চে আসার অনুরোধ রাখছি। She
হচ্ছে পুজোর সূচনা, খুঁটি পুজো চলছে সূচনা, খুঁটি পুজো চলছে একে লোকের মাঠে, মঙ্গল দ্বীপে হচ্ছে পুজোর সূচনা। ধন্যবাদ। শ্রী শুভা প্রসন্ন শিল্পী তাকে বরণ করে নিচ্ছেন আপনারা উঠে যান না। পুষ্পস্তবক দিয়ে এবং উত্তরীয় প্রদান করছেন শিল্পী শুভা প্রসন্ন, আমাদের সভাপতি, এবং ছোট্ট একটি চারা দিয়ে আজকের যে পরিবেশের বৃক্ষের প্রবল উপস্থিতি দরকার তার সূচনা হলো শ্রী শুভা প্রসন্নের হাতে। মহান শিল্পী শুভা প্রসন্ন আছে আমাদের মধ্যে উপস্থিত। পরবর্তী শিল্পী বিমল কুণ্ডু মহাশয়কে বরণ করছেন এবং উত্তরীয় ও প্রতীকী গাছ দিয়ে, বৃক্ষ দিয়ে আজকের এই বিশেষ দিনটিকে স্মরণ করে রাখা হচ্ছে। শিল্পী বিমল কুণ্ডুকে বরণ করলেন আমাদের বর্তমান কার্যনির্বাহক সমিতির সম্পাদক শ্রী প্রিয়ব্রত প্রামাণিক এবং আমাদের পৌরমাতা 29 নম্বর ওয়ার্ডের আমাদের প্রিয় দিদি, বিধাননগর পৌর নিগমের মেয়র এবং এই উপনগরীর প্রথম নাগরিককে বরণ করে নিচ্ছেন সাংস্কৃতিক উপসমিতির মহিলা আবাসিক শ্রীমতী সুমনা রায়। উনি আমাদের এই কার্যনির্বাহক সমিতির যুগ্ম সম্পাদকও। আজ তিনি আমাদের উপনগরীর প্রথম নাগরিককে বরণ করলেন। এই বিশেষ দিনটিতে প্রতীকী গাছ দিয়ে এবং আমাদের সামনের পরিবেশকে কিভাবে লালিত পালিত করতে হবে তার একটা সূচনা, যে শারদ উৎসবের দিকে এগিয়ে চলেছি সেই সৃজন ভাবনা যিনি এবার উপস্থাপিত করবেন এই কে ব্লক প্রাঙ্গণে, শিল্পী বিশ্বনাথ থেকে মঞ্চে আসার অনুরোধ রাখছি। আমাদের এই প্রাঙ্গণে অত্যন্ত সাফল্যের সঙ্গে যে সমাজ ভাবনা চেতনা বিগত বছরে উপস্থাপিত করেছিলেন শিল্পী পূর্ণেন্দু থেকে আমরা মঞ্চে আসার অনুরোধ রাখছি। মহিলা আবাসিকদের মধ্যে যারা কনিষ্ঠতম তাদের হাতেই আজকে এই বর্তমান শিল্প ভাবনার পথিকৃতদের বরণ করা হচ্ছে একে ব্লকের এই প্রাঙ্গণে। একে ব্লকের আবাসিক পূর্ণেন্দুতে দিদি একটু ঘুরে যাবেন এদিকে, একটু ঘুরে 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 তাদের বর্তমান প্রজন্মের হাতে
আজকে স্বীকৃতি পাচ্ছে বর্তমান সৃজন কর্ম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মোনালিসা, আমাদের এই প্রতিমা শিল্পী অরিগ্ন শাহকে বরণ করছে মহিলা আবাসিক মোনালিসা। এই ছোট্ট বৃক্ষটি একটি প্রতীকী। আজকের এই অস্থিরময় পরিবেশ জায়গায় এই ধরনের ভাবনাকে বারে বারে প্রতিত হোক, সেই কামনা একে ব্লকের সকল আবাসিকদের তরফ থেকে রাখা হলো। নমস্কার। একে ব্লকে পুজো একটা আলাদা মাত্রা পেয়েছে। এই মঞ্চটা দেখুন, গুণীজনে ভর্তি। শুভপ্রসন্ন ভট্টাচার্যের মতন আমাদের আদরের সুবাদা রয়েছেন, বিমলদা রয়েছেন, এখানকার ব্লক প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, এবং যিনি মূর্তি করবেন, মায়ের যে রূপদান করবেন তিনি আছেন, যার ভাবনা তিনি আছেন। এবং একে ব্লকে মহিলাদের এত বেশি উপস্থিতি এখানে চোখে পড়ছে, এবং আমার ভাই দাদারাও এখানে সকলে উপস্থিত আছেন, এবং যিনি সঞ্চালনা করছেন সুন্দরভাবে এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা কদিন আগে 27 তারিখ রথ উৎসব পালন করেছি, এবং উল্টো রথ ওই যে একটা শুভক্ষণ, একটা সুন্দর সময়। এই সময় ভূমি পুজো, এই সময় গৃহপ্রবেশ, এই সময় নানা অনুষ্ঠান, কোনো তিথি নক্ষত্রের দরকার হয় না। এটা এমন একটা সুন্দর মহরত। তা আমরা বলতে চাই যে একে ব্লকের পুজো একটা বিশেষ জায়গায় আপনাদের সকলের সহযোগিতায় আপনারা পৌঁছে দিয়েছে। এত মানুষের এখানে সমাগম হয় যাতে মানে আমরা বুঝতে পারি যে মাত্রাটা কোন লেভেলে, এবং কত প্রাইজ পেলেন বড় কথা নয়, এত মানুষের যে উৎসাহ থাকে, এত মানুষের উপস্থিত থাকে, এটা আমাদের কাছে খুব বড় ব্যাপার। আমাদের বিধাননগর সবুজে ভরা, আপনারা ফ্রেশ অক্সিজেন প্রাণ ভরে বুক ভরে নিতে পারেন। প্রত্যেকের বাড়িতে সবুজ ঘাসে, সবুজ গাছে, ফল ফুলে ভর্তি থাকে। এটা আমাদের বিধাননগরের বড় একটা পাওনা। আমরা বিশ্বাস করি এই খুঁটি পুজোর মধ্যে দিয়ে মা দুর্গার আগমনের সূচনা হয়, ওনার পদার্পণ। এর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে আমরা মা আসবে বলে মার অনুমতি নেওয়া, মার যিনি যেখানটাতে থাকবেন সেই জায়গাটাকে সুন্দরভাবে তৈরি করে দেওয়া। এবং খুঁটির তো সর্বক্ষেত্রে খুব প্রয়োজন আছে। খুঁটি শক্তিশালী ক্ষেত্রে হয়, মার ক্ষেত্রে হয়, আমাদের জীবনের সর্বক্ষেত্রেই হয়। তা আমরা রাজাকে ধন্যবাদ দেব, রাজা বণিক, তিনি আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য। এবং এই ব্লক কমিটিতে যারা নতুন এসছেন এবং যারা পুরনো ছিলেন, সকলে মিলে বলবো এটা ব্লকের পুজো, আপনাদের পুজো, প্রত্যেকটি আবাসিক পুজো। আবাসিক বৃন্দ তাদের এখানে পরিপূর্ণভাবে সহযোগিতা আমরা কামনা করব। সবাই আসবেন, এটা সবার পুজো, এটা বারোয়ারি পুজো। আগে যখন রাজরাজাদের বাড়ি পুজো হতো, আমরা সবাই সেখানে প্রজা হিসেবে গিয়ে আমরা উপস্থিত থাকতাম, কিন্তু 12 জন যুবক মিলে তারা ঠিক করলেন না আমরাও পুজো করব। অর্থাৎ আমাদের রাজবাড়ির মতন পুজো না হলে 12 জন মিলে যে পুজোটা শুরু করেছিল সেটা বারোয়ারি পুজো। সেই থেকে সমস্ত ব্লক, পাড়ায় পাড়ায় এই মা দুর্গার পুজো হচ্ছে। যত পুজো হবে মা সকলকে আশীর্বাদ করবেন দুহাত ভরে, এবং এলাকার শান্তি প্রতিষ্ঠিত হবে। মা সকলের ঘরে ধন দৌলত এবং সবার আগে স্বাস্থ্য ভালো রাখবে, এই কামনা করে আমার গুরুজনরা বসে আছে, সুভাদার মতন মানুষ বসে আছে, বৌদি নিচে বসে আছেন, তিনি ওপরে এলেন না, সুভাদার সহধর্মিনী আমাদের সকলের বৌদি। তাই আপনারা ভালো থাকবেন, আপনাদের পুজো ভালো হোক, আপনারা সুস্থ থাকবেন। যখন যেভাবে আমার
এই শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন, জল দেওয়া, আলো দেওয়া, নর্দমা পরিষ্কার করা, গার্বেজ পরিষ্কার করার দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করি। আমি সহ নাগরিকদের কাছে সহযোগিতা চাই। আপনারা ছাড়া আমরা কেউ নই। আপনারাও আমাদের সঙ্গে এগিয়ে আসুন, শহরকে সুন্দর রাখুন। আপনারা যেখানে যে কাজ করুন আর যাই করুন, আপনার বাড়িটা আপনার মন্দির, সেই মন্দিরে আপনি আপনার সব থেকে ভালো সময়টা আপনারা কাটান। তাই আপনাদের ব্লকের মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আমি গুরুজনদের তাদের অনুমতি নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। তার কারণ আমার আরো অনেকগুলো খুঁটি পুজোর খুঁটি ধরতে হবে। মায়ের খুঁটি ধরলে আমি শক্তিশালী হব এবং সকলের পাশে থেকে কাজ করতে পারবো। নমস্কার। ধন্যবাদ। ধন্যবাদ শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী। উনি তার ব্যস্ততার মাঝখানে আমাদের মাঝখানে উপস্থিত হয়ে আমাদেরকে এই কর্মকাণ্ডে এগিয়ে নিয়ে যাওয়ার রসদ দিলেন। ধন্যবাদ শ্রীমতী চক্রবর্তী। উনি আমাদের ওয়ার্ডের পৌরমাতা। ওনার কর্মকাণ্ড আমাদের এই পরিষেবাগুলোকে আরো সমৃদ্ধ করছে। চলে আসে শরৎ। আমরা আকাশে দেখি কি সুন্দর পেঁজা তুলোর মতন নীল আকাশ। সেই প্রকৃতি আমাদের মনে একটা উত্তেজনা দিয়ে দেয়। আমরা সেই শারদোৎসবের আয়োজন করি। সমস্ত রকমের জাতি ধর্ম নির্বিশেষে সেখানে মানুষ জড়ো হন সেই উৎসবে। শিল্পীরা তার প্রাণের আনন্দে মূর্তি তৈরি করেন। প্রতিমা যেখানে থাকে সেই মণ্ডপ সুন্দর করে সাজান। এ এক অদ্ভুত সময়। সেই অদ্ভুত সময়ের যে সূচনা, সেই সূচনা হচ্ছে খুঁটি পুজো। যে খুঁটিকে অবলম্বন করে আমরা সূচনা পর্ব করব, সেই খুঁটি পুজোর দিন আমরা এখানে এসেছি এবং আশা করছি যে এই উৎসব সকলের উৎসব হয়ে উঠুক, প্রাণের উৎসব হয়ে উঠুক। সবাই মিলেমিশে থাকুন, আনন্দে থাকুন। আমাদের মধ্যে থেকে সব রকমের হিংসা, দেশ সমস্ত কিছু ঘুচে যাক, এটাই আমাদের আশা, প্রার্থনা। এবং আজকের যে আনন্দের দিন, সেটা সেই পুজোর সূচনাকে আমাদের কাছে এনে দেয়, ঠেলে দেয়। আজকের উপস্থিতি সেইটাই। সেই জন্যেই দেখা যাক আমরা সুন্দর যাতে থাকতে পারি, সেটারই কামনা করি। নমস্কার। ধন্যবাদ। আমরা শুনে নিলাম মহান শিল্পী শুভা প্রসন্নের অনুভূতি আজকের আমাদের ব্লক কার্যনির্বাহক সমিতি ও আবাসিকদের এই উদ্যোগে। এরপরে শিল্পী বিমল কুণ্ডু মহাশয়কে তার অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ রাখছি। নমস্কার। আমার খুব ভালো লাগছে একে ব্লকের একটা জিনিস। এইবার আমি দেখছি মঞ্চেতে বেশিরভাগই শিল্পীরা বসে আছে। বেশিরভাগ জায়গা তো শিল্পী বসে থাকে না, আর পুরো ব্যাপারটাই তো শিল্পীদের। যাই হোক, একে ব্লকের পুজো আর সল্ট লেকের নেই, কলকাতার মানচিত্রে চলে গেছে। কলকাতার মানচিত্রে যে পুজোগুলো এসে গেছে তার মধ্যে একে ব্লক। এখন আর কেউ সল্ট লেকের একে ব্লক বলে না, কলকাতার পুজো। এই যে অনেক রাস্তা, অনেক জায়গা আমাদের মানুষ চিনত না। যেমন কলকাতার মানুষই চিনত না চোর বাগানটা কোথায়।
এই পুজোর জন্য চোর বাগান ছিঁড়েছে। কে জানতো উত্তর কলকাতা গণেন্দ্র মিত্র লেন এই পুজোর জন্য পরিচিতি পেয়েছে। এইরকম প্রচুর জায়গা হতো। বাগুইহাটিতে আমরা তো কোনোদিন আসতাম না, আজকে এই পুজোর দৌলতে বাগুইহাটি একটা দ্রষ্টব্য জায়গা হয়ে গেছে। এই জায়গায় মানুষ আসতে শুরু করছে, যার ফলে আজকে কলকাতার পুজো এই যে শিল্পীদের হাত ধরে একটু একটু করে এগিয়ে যাচ্ছে। আমাকে একবার বেলঘরিয়ার খুঁটি পুজোতে নিয়ে গেছিল, বলে আমাদের এখানে বড় পুরস্কার আসেনি, আমি বড় শিল্পী নিয়ে আসুন, পুরস্কার পেছন পেছন চলে আসবে। ধন্যবাদ। আপনাদের এবছরও যে শিল্পী আছে আমি তার কাজ দেখেছি, যে অত্যন্ত ভালো, এবং প্রতিমা যে করে তার কাজ অত্যন্ত ভালো, এবং আশা করব আবার সেই মানচিত্রের জায়গাটা ঠিক রাখবে। ধন্যবাদ, ভালো থাকবেন। ধন্যবাদ বিমল কুণ্ডু মহাশয়। আমি এবারে আমাদের প্রাক্তন বলাটা ঠিক নয়, বিগত বছরের যিনি এই প্রাঙ্গণে তার সৃজন ভাবনাকে নিয়ে এসেছিলেন সেই শিল্পী পূর্ণেন্দুদের কাছ থেকে আজকের একটু সংক্ষিপ্ত অনুভূতিও নিয়ে নিচ্ছি। আমার সঙ্গে একে ব্লকের এই পুজো সূত্রেই আলাপ। তো কাজ করতে গিয়ে দেখেছি মানুষের সঙ্গে বেশ একটা সুন্দর আমার সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সম্পর্কের জোরেই কিন্তু আজকে আবার আমাকে টেনে নিয়ে আসা। তাহলে হয়তো আমরা পুজো করেই আর একটা ক্লাবে যখন চলে যাই তখন আর সেই পুরোনো ক্লাব মনে রাখে না, কিন্তু এখানে কিন্তু সেটা ঘটেনি। এবং আমার পূর্বের কাজের যে একটু সম্মান পেয়েছিলাম সেটা একে ব্লকের মানুষরা মনে রেখেছেন, সেটার জন্য আমি ধন্যবাদ। এবং আমার আগামী প্রজন্মের যে প্রজন্ম বললে ভুল হবে, প্রায় সমসাময়িক, তো আগামী দিনে যিনি শিল্পী বিশ্বনাথ অনেক দিন ধরে কাজ করছে, খুব ভালো কাজ করে, এবং আশা করি আপনাদের যে কাজের ধারাবাহিকতা এখানে হয়ে গেছে তার যথাযথ সমধারায় সেই কাজটি করবে। এই বলে ধন্যবাদ জানাই। ধন্যবাদ শিল্পী শ্রী পূর্ণেন্দু দে। আমরা যে রক্তদান উৎসবের আমাদের এই সভাঘরে শুরু হয়েছে, সেখানে যারা এই উৎসবে অংশ নেবে, রক্তদান করবেন, তাদেরকে অনুরোধ রাখছি সভাঘরে গিয়ে সেই উৎসবে সামিল হতে। রক্তদান উৎসব আমাদের সভাঘরে চলছে। আমরা এবারে আমন্ত্রণ করছি আমাদের বর্তমান 38তম বর্ষের যে সৃজন ভাবনার প্রকাশ ঘটাবেন শিল্পী বিশ্বনাথ দেকে আজকের এই সকালে তার অনুভূতিকে আমাদের সামনে নিয়ে আসার জন্য। নমস্কার, মঞ্চে যারা রয়েছেন নমস্কার, এবং সামনে যারা রয়েছেন প্রত্যেকে আগামী পুজোর শুভেচ্ছা। আজকে এই সল্টলেকে এক্ষুনি পূর্ণদাদা বলছিলেন যে সল্টলেকের এই পুজো, এবং এটার সঙ্গে আমার একেবারেই আমি সম্পৃক্ত নই। আমি কোনোদিন সল্টলেকের পুজো সেই অর্থে দেখতেও আসিনি, একেবারেই আমি নতুন সল্টলেকের পুজোতে। তো শোভাপ্রসন্ন দা বলছিলেন এবং বিমলদাও যেটা বলছিলেন যে কলকাতার দুর্গাপুজো আজকে আমাদেরকে একাত্ম করেছে, অনেক জায়গাগুলোকে অনেক কনসেন্ট্রেটেড করেছে, এবং আমরা এই কলকাতার দুর্গাপুজোর সাথে যুক্ত হয়ে আমরা অনেকগুলো মানুষের সঙ্গে সম্পৃক্ত হতে পারি। এবং এই যে অর্গানাইজেশন, তার পুজোর ভাবনা এবং তার সঙ্গে আমাদের ভাবনা মিলিয়ে এই যে একটা আলাদা কনসেপ্ট তৈরি হয়, এবং সেইটা দিয়ে মানুষের ভালো লাগাটা ফিরিয়ে দেওয়া, এটাই আমার দায়িত্ব। আমি চেষ্টা করব আমার মেধা, আমার অন্বেষণ এবং আমার যোগ্যতা, আমার ক্ষমতা সক্ষমতা দিয়ে, এবং আমাদের যে টিম সেই টিমের সক্ষমতা দিয়ে আপনাদের একটা ভালো পুজো উপহার দিতে পারবো, এইটুকুই বলছি। এইটুকুই চেষ্টা থাকবে, এইটুকুই করবো। আমাদের পরম সৌভাগ্য যে আমরা গুণী শিল্পীদের পেয়েছি। সেই শুভপ্রসন্ন, ওনার কোনো পরিচয় দেওয়ার অবকাশ নেই, সবাই ওনাকে চেনেন। শিল্পী হিসেবে ওনার খ্যাতি বিশ্বজোড়া। উনি আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এত সুন্দর একটা মাঙ্গলিক অনুষ্ঠানে, বিরাট একটা ব্যাপার। শ্রী বিমল কুণ্ডু
উনিও অত্যন্ত নামী শিল্পী, আমাদের সল্টলেকেরই বাসিন্দা এফসি ব্লকের। উনিও আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, খুবই সৌভাগ্য। এবারে আমাদের যিনি শিল্পী বিশ্বনাথ দে, ওনাকে আমরা পেয়েছি, নতুন চিন্তা ভাবনা উনি একটা উপস্থিত করবেন। তার সঙ্গে কোনো শিল্পীর শিল্পকর্মকে এতটুকুও বিচ্যুতি না করেও বলতে পারি যে আমাদের ব্লকের যারা আবাসিক তাদের কিছু চিন্তাভাবনা থাকে যে কেমন ধরনের প্রতিমা বা কেমন ধরনের শিল্প তাদের সঙ্গে তারা একাত্মবোধ করতে পারেন। তা এই বিষয়টা আমরা আমাদের এবারে শিল্পী তাকে বলেছি যে আমাদের ব্লকের আবাসিকরা, আমাদের সদস্যরা, তাদের কিছু নিজস্ব চাহিদা, তাদের কিছু ধ্যান ধারণা থাকে যে আমরা এই ধরনের এবং আমরা যখন নিজেদের মধ্যে আবাসিকরা মিটিং করি তাদের কিছু চাহিদা উঠে আসে, সেই চাহিদার কথা আমরা বলেছি। তা উনিও আমাদের একটা প্রতিশ্রুতি দিয়েছেন যে হ্যাঁ, এই চাহিদার কথা মাথায় রেখেই সেটাকেই একটা শৈল্পিক সুষমা দিয়ে যাতে সবাই খুশি থাকেন, সবার মনের ভেতরটা যাতে তৃপ্ত হয়, এইটাই আমার প্রাথমিক ইচ্ছে থাকবে। শুধু যে বাইরের লোক আসবেন, ভিড় হবে প্যান্ডেলে, পুরস্কার পাবেন, এটাই সব থেকে বড় ব্যাপার নয়। এর বাইরেও যারা আমাদের সদস্য তাদের মন যেন একদম ভরে যায় প্রতিমা দেখে, প্যান্ডেল দেখে এবং তার যে শৈল্পিক শিল্প ভাবনা সেইটা দেখে, এইটাই সব থেকে বড় চ্যালেঞ্জ বলে আমার মনে হয়। সেইটা উনি আপ্রাণ চেষ্টা করবেন, এই কথা দিয়েছেন। এবারে আমাদের প্রতিমা শিল্পী হচ্ছেন কৃষ্ণনগরের অরিগ্ন। কৃষ্ণনগর গোটা পৃথিবী জুড়ে বিখ্যাত। তা এইরকম কীর্তিকলাপের সাক্ষী থেকেছে একে ব্লক এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে সেই রকম কীর্তিকলাপের সাক্ষী এবারে এবং ভবিষ্যতেও থাকবে। যারা এসেছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনাদের ছাড়া আমাদের সমস্ত কাজই কিন্তু অসম্পূর্ণ। ধন্যবাদ। ধন্যবাদ। চলুন, ধরুন ধরুন, আরামসে আরামসে, খুব আস্তে আস্তে আসবেন। দাদা
সবাই চলে আসছে। আমার নাম সুমনা। তো এবারে সৌমিলি মুখার্জি ও দীপশিতা চ্যাটার্জি তারা নৃত্যশৈলী প্রদর্শন করবে।
साक्षात् ब्रह्मण परमात्मन त्वत्तो जातं जगत्सर्वं त्वं जगज्जननी शिवे महदाद्याणुपर्यन्तं जगच्चराचरं त्वयैव उत्पादितं भद्रे त्वदधीनमिदं जगत् त्वमाद्या सर्वविद्यानम् अस्माकमपि जन्मभूत् त्वं जानासि जगत्सर्वं न त्वां जानाति कश्चन त्वं काली तारिणी दुर्गा षोडशी भुवनेश्वरी भूमावती त्वं बगला भैरवी छिन्नमस्तका त्वमन्नपूर्णा वाग्देवी त्वं देवी कमलालया सर्वशक्ति स्वरूपा त्वं सर्वदेवमयी तनु त्वमेव सूक्ष्मा स्थूला त्वं व्याप्तस्वरूपिणी निराकरापि सकारात्मत्वं वेदितुमर्हति
রচনায় যুক্ত হয়েছে তার যোগ্য পিতা অমিত বিশ্বাস। অমিত বিশ্বাস ও অনিশার যৌথ আপনাদের কাছে পরিবেশিত হচ্ছে। তোমার ভোলা লাগিয়ে পারে, তোমার ভোলা টুকরো করে কাজে সকাল আমার কেন বিছে, বিকেল যে যায় তারই বিছে গো। তোমার খোলা হাওয়া না দিয়ে পারে, তোমার খোলা হাওয়া। থ্যাংক ইউ। চলচ্চিত্র এবং ছোট পর্দার বর্তমান সময় তারা বহুলভাবে আমাদের এই অভিনয় জগৎকে মাতিয়ে রেখেছে। আমরা সংবোধিত করছি বর্তমান প্রজন্মের শিল্পী অংশুমান গুপ্তা এবং পায়েল মুখার্জিকে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের এত রকমের ব্যস্ততাকে সরিয়ে রেখে এই বিধাননগর উপনগরীর এক প্রান্তিক ব্লক একে সেখানে তাদের উপস্থিতি এবং আমাদের এই অনুষ্ঠানকে অভিনন্দন, শুভেচ্ছা আর ভালোবাসা। আজকে প্রদীপ পুজোতে আমি মা দুর্গাকে আহ্বান জানাই যে সকালকে সবাইকে এখানে আশীর্বাদ দিক, মঙ্গল করুক। যেরকম প্রত্যেক বছরই করা হয় উনি করেন, ওনার হৃদয় বহু বড়। তো উনি সবাইকে যদি কিছু ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে কারো কাছে, তাহলে সেটা ক্ষমা করে দেন। আমাদের মনের মধ্যে সেই বিশ্বাসটা রাখতে হবে যে আমরা অনেক দূর এগোতে পারি আমাদের কাজের মাধ্যমে। তো সেই জন্য আজকে এখান থেকে আমরা মনে কামনা করি। আর সবাই ভালো থাকুন, আমার শুভেচ্ছা, ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ একে ব্লকের এই কমিউনিটিকে আমাদের ডাকার জন্য। আমি খুবই কৃতজ্ঞ আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে আজকে কিছুটা আমাদের বার্তা শেয়ার করতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ অংশুমান। পরের অনুভূতি আমরা শুনে নিই পায়েল মুখার্জির কাছ থেকে। নমস্কার, শুভ সকাল। একে ব্লকের প্রত্যেক সদস্যকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা তো জানাতে চাই। আচ্ছা, জানতে চাইবো এটা কি শুধু মহিলাদের দ্বারা? আচ্ছা, নয়, বাট মেজরিটি এত মহিলা দেখে আমি খুবই উজ্জীবিত হয়েছি যে অবভিয়াসলি আমাদের নারী শক্তি, আর দুর্গা মানেই নারী শক্তি।
এবং দুর্গাপুজো মানে তো শুধু আমাদের একটা ফেস্টিভ্যাল নয়, একটা কোথাও আমাদের পারিবারিক আত্মীয়তা, একটা কোথাও আমাদের কালচারকে তুলে ধরা। আজকে সেটাই আমরা দেখলাম, এত ভালো ভালো সবাই পারফরমেন্স করলেন বিভিন্ন টাইপের। বাচ্চা ছোট্ট, এই যে ছোট্ট একটা বাচ্চা রয়েছে, কি নাম তোমার? কি? দুর্গা রুদ্রাণী। আচ্ছা, বাহ, মায়ের নামেই নাম। এত ভালো একটা পারফরমেন্স দেখলাম, এত তোমাদের পারফরমেন্স এত ভালো হলো। সো আমাদের মানে হয় না, দুর্গাপূজা আসার যে সূচনাটাই এত ভালো হলে অবভিয়াসলি দুর্গাপূজার জন্য তো আসল বিষয়টা তো রয়েইছে। তো সবার জন্য অনেক শুভেচ্ছা রইলো। আমাদের ডেফিনেটলি আসবো। আর আমার একটু বৃষ্টির জন্য আমার আসতে লেট হয়ে গেল, আমি খুঁটি পুজোটার ওখানে থাকতে পারলাম না, কিন্তু মেন পুজোতে আসবো। এটাই আপনাদের সাথে আবার দেখা হবে। দুর্গাপুজো সকলের খুব ভালো কাটুক। এরকমই আপনাদের ভেতরে একটা অন্যরকম আত্মীয়তা দেখলাম, একটা মানে এই পুজোতে ওই হয় না যে পোশাকি ব্যাপারটা কম, এটা বোধহয় খুবই একটা নিবিড় একটা বন্ধনের জায়গা। তো আপনাদের খুব ভালো কাটুক পুজো, নিশ্চয়ই দুর্গাপুজোর সময় দেখা হবে। ধন্যবাদ। আমিও একবার এই স্পেশাল মেনশনটা নিশ্চয়ই করতে চাইবো, যারা এখানে পারফর্ম করলেন তারা খুবই ভালো করেছেন। আর এটা যদি ওনারা এইভাবেই করতে থাকেন তাহলে নিশ্চয়ই সেই জায়গাটা ওনারা নিশ্চয়ই পাবেন নিজের জীবনে। আমার শুভেচ্ছা রইল, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।